প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই এবং বোনদের প্রতি আমার আদাব। দর্শকবৃন্দ, আমরা রয়েছি এখন একটি গ্রামের পরিবেশের মধ্যে, গ্রামীণ রোডের মধ্যে ট্রাভেল ব্লগ করছি। ট্রাভেল ভিডিও যারা ভালোবাসেন তাদের জন্য আমার একটি সাজেশন হচ্ছে, ট্রাভেল গাইড হচ্ছে যে আপনারা সবসময় রাইড সাইডে মোটরসাইকেল ড্রাইভিং করবেন। অ্যাডভেঞ্চার ট্রাভেল করতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আসবেন না। ট্রাভেল ডকুমেন্টারি ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং এক্সপ্লেন মোটোব্লগ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। গ্রাম বাংলার দৃশ্য, সৌন্দর্য, পরিবেশ সবকিছু আপনারা আমার এই এক্সপ্লেন মোটোব্লগ চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আমি রয়েছি এখন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ছোট্ট একটি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর, খুবই প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ একটি গ্রাম এবং রাস্তাঘাটের পরিবেশটা খুবই ভালো, তবে মাঝে মধ্যে ভাঙ্গা রয়েছে, যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ট্রাভেল টিপসের মধ্যে অন্যতম হচ্ছে আপনি অবশ্যই মোটরসাইকেল ড্রাইভিং এর সময় আপনার মাথায় হেলমেট রাখবেন। হেলমেট আপনাকে সুরক্ষা দিবে বিভিন্ন ধরনের অসুবিধা থেকে, বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে আপনার মাথাকে সেফ করে রাখবে। ট্রাভেল 2025 অ্যাডভেঞ্চার ট্রাভেলের মধ্যে আজকে রয়েছে আমি বিয়ানীবাজারের খুবই সুন্দর একটি গ্রাম, খুব সুন্দর একটি গ্রামের রোড। এই রোড দিয়ে আমি এখন ট্রাভেল ব্লগ করছি। প্রিয় দর্শক, লোকাল ট্রাভেল এক্সপিরিয়েন্সের মধ্যে অন্যতম হচ্ছে যে এই সমস্ত গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা তেমন একটা উন্নত নয়। 8-9 বছর যাবত এই রাস্তাঘাটগুলো এরকম পরিত্যক্ত অবস্থা রয়েছে। ফ্যামিলি ট্রাভেল ব্লগ আপনারা যারা পছন্দ করেন তারা ভুলেও এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করবেন না, তাহলে আপনাদের পরিবার পরিজন সবাই কিন্তু কষ্ট পাবে। খুবই ঝাঁকুনি দিচ্ছে। যদিও আমি গোপ্রো হিরো 12 যে অ্যাকশন ক্যামেরা রয়েছে সেই অ্যাকশন ক্যামেরা দিয়ে এখন ভিলেজ ট্যুর করছি, ট্রাভেল অ্যান্ড কালচারগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই অ্যাকশন ক্যামেরা দিয়ে। তো প্রিয় দর্শক, ভিলেজ ট্যুরগুলো এরকমই হয়, কোথাও ভালো কোথাও খারাপ রাস্তা। আশা করব অদূর ভবিষ্যতে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ রয়েছে বা উপজেলা প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ এবং ধনাঢ্য ব্যক্তিবর্গ সবাই মিলেমিশে গ্রামীণ এই রাস্তাঘাটগুলোর উন্নয়ন করবেন। আমি আপনাদেরকে হেলমেট ক্যামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি পুরো একটি ভিউ, যা আপনারা আমার এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছেন। রাস্তার দুই পাশে রয়েছে বিশাল আকৃতির মাঠ এবং রাস্তার দুই পাশে রয়েছে গাছপালা। যতদূর চোখ যায় খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, খুব সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যময় বাংলার প্রাকৃতিক নৈসর্গ। বিভিন্ন কবি বিভিন্ন কবিতা লিখেছেন গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে, গ্রাম বাংলার ট্রাভেল অ্যান্ড কালচার নিয়ে। তো প্রিয় দর্শক, বিয়ানীবাজার ট্যুরের মধ্যে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্যটি পেশ করতে পারেন। আমি প্রতিনিয়ত চাই আমার বাংলাদেশের প্রত্যেকটা এলাকার ভিডিও করতে, কিন্তু ভাই সময় সুযোগ করা যায় না, তাই ভিডিও তৈরি করতে আমার একটু লেট হয়। তবে অবশ্যই বিয়ানীবাজারের সম্পূর্ণ এলাকা, বিয়ানীবাজারের মধ্যে রয়েছে আপনার 10টি ইউনিয়ন। এই 10টি ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা কোনার ঘরের রাস্তার সমস্ত ভিডিও এই এক্সপ্লেন মোটোব্লগের মাধ্যমে আপনাদের কাছে আমি পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। অন্তত 2-3 হাজার ভিডিও হবে আমি তৈরি করব। বাইকে ট্রাভেল বাংলাদেশ এমন একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমি ভ্রমণ করতেছি। এই যে ভিলেজ লাইফ অফ বাংলাদেশ, বাংলাদেশের যে গ্রামীণ জীবন এবং তাদের চিত্র, সেই চিত্রগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার এই লোকাল ট্রাভেল ব্লগের মাধ্যমে। তো আমার বাড়ি হচ্ছে আপনার বিয়ানীবাজার উপজেলায়। আমি সিলেটের আঞ্চলিক ভাষায় সবসময় কথা বলি, তো কিছু আঞ্চলিকতা আমার কথার মধ্যে চলে আসতে পারে। অনুগ্রহপূর্বক আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার পশ্চিমবঙ্গে যে সমস্ত অডিয়েন্স রয়েছেন বা ভারতের আসাম, শিলচর, করিমগঞ্জ এই সমস্ত এলাকার যে সমস্ত ভাই এবং বোনেরা রয়েছেন, দাদা এবং দিদিরা, ওনারা আমাদের মতো সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বিশেষ করে শিলচর, করিমগঞ্জ, আসামের যে সমস্ত এলাকার বাঙালি রয়েছেন তারা আমাদের মতো সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। তো প্রিয় দর্শক, রিয়েল ট্রাভেল স্টোরিজের মধ্যে আমি একটি কথাই বলবো যে আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, হাতে গ্লাভস ব্যবহার করবেন, তারপর আপনার গাড়ির ইঞ্জিন চেক আপ করবেন, আপনার গাড়ির লুকিং গ্লাস চেক আপ করবেন যে ওইগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা। বৈচিত্র্যময় সৌন্দর্যর যে এক্সপ্লোর করবেন সেটি অবশ্যই আপনার যেন খুবই সুন্দর প্রকৃতির হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনি যখন মোটরসাইকেল ড্রাইভিং করবেন, রাইডিং করবেন, তখন অবশ্যই আপনার মাথার মধ্যে একটি জিনিসে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। গাড়ির পেট্রোল, মোবিল, ইঞ্জিন কন্ডিশন, তারপর আপনার ব্রেক, এরপর হ্যান্ড গ্লাভস, তারপর হেলমেট, এগুলো সবকিছু নিয়ে আপনি পরিপূর্ণভাবে আপনি মোটরসাইকেল ড্রাইভ করতে বের হবেন। ইদানিং মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট খুব বেশি বেড়ে গেছে। গ্রামগঞ্জের রাস্তাঘাটগুলোর যে
যে অবস্থা, সেই অবস্থার মধ্যে মোটরসাইকেল ড্রাইভিং করাটা আসলেই কষ্টকর। প্রত্যেকটা মানুষের জীবনের মূল্য রয়েছে, ছোট বড় সবার জীবনের মূল্য রয়েছে। আমরা অনেক সময় একটা জিনিস খেয়াল করি যে আমি প্রায় সময় দেখি 20 বছরের নিচে যে সমস্ত বাচ্চা রয়েছে, ছেলেরা রয়েছে, তারা খুবই স্পিডে মোটরসাইকেল ড্রাইভ করে বা রাইড করে। আসলে এটা আদৌ উচিত নয়। কেন নয়? প্রত্যেকে পিতামাতার উচিত একটা ছেলেকে বা একটা কিশোরকে যখন আপনি আপনারই একজন ব্লাডের ছেলে, তাকে যখন আপনি একটা মোটরসাইকেল দিবেন তখন বুঝে শুনে দিবেন যে ছেলেটা মোটরসাইকেল ড্রাইভিং ঠিকঠাক ভাবে করছে কিনা, কোথাও ভুল করছে কিনা। ভুলভাল কিছু করে বসলে আবার আপনার সারা জীবন পস্তাতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই কথাটি মাথার মধ্যে রাখবেন। অন্তত 30-35 বছর বয়স যখন হবে আমাদের মতো, তখন আপনারা মোটরসাইকেল ড্রাইভ করতে একটু চিন্তা করবেন যে আমার পিছনে রয়েছে আমার স্ত্রী, সন্তানরা, আমার একটা ফ্যামিলি রয়েছে, তাদেরকে আমি ভরণ পোষণ করতে হবে। আমার যদি আজ কিছু একটা হয়ে যায়, আমার ফ্যামিলি শেষ, আমার স্ত্রী চলে যাবে অন্য স্বামীর হাত ধরে, আমার ছেলে মেয়েরা অমানুষ হবে, পড়াশোনা করবে কিনা তা জানি না। এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে 30-35 বছরের একজন লোকের। বাট যাদের বয়স 15 থেকে 20 বছর বা 25 বছরের ভিতরে, তাদের মনের মধ্যে থাকে বিলাসিতা, উড়ন্ত মন, পাতলা মেজাজ। সে কখন কি করে বসে বুঝে যায় না, বলা যায় না। হুট করে সে সিদ্ধান্ত নিতে পারে, স্পিড বাড়িয়ে দিতে পারে। যে স্থানে স্পিড বাড়ানোর কথা নয় সে স্থানে সে স্পিড বাড়িয়ে দিবে। দৈবাত একটি গাড়ি সামনে থেকে চলে আসবে, ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে, ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করবে। এরকম অহরহ ঘটনা ঘটে। তো বাইক ড্রাইভিং এর সময় আপনারা একটি জিনিস ফলো রাখবেন যে কখনো আপনারা কোনো সময়ই 20-22 বছরের ছেলেদের পিছনে উঠবেন না। পিছনে উঠা মানেই হলো আপনাকে সে ঝাঁকুনি দিয়ে নিচে ফেলে দিতে পারে। তো এটা আপনার জীবনে একটা বিরাট ক্ষতির সম্ভাবনা রয়ে যায়। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? মোটরসাইকেলের রুট ট্রিপে ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি বেস্ট প্লেসেস টু ট্রাভেল ইন 2025 যে সমস্ত রাস্তাঘাট দেখাবো, আশা করি এই সমস্ত রাস্তাঘাট আপনি অন্যান্য কোনো চ্যানেলের মধ্যে পাবেন না। এটি হচ্ছে আপনার পারফেক্ট একটি চ্যানেল আপনার জন্য, এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন, তথ্যচিত্র পাবেন বাংলার গ্রামীণ পরিবেশের, রাস্তাঘাটের এবং কিছু গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে আমার এই এক্সপ্লেন মোটো ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। কমেন্টের মধ্যে আপনি জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামতে। আমার কথাগুলো থেকে আপনার কি কোনো উপকারে আসার মতো কোনো কথা আমি বলেছি কিনা সেগুলো আপনি কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন।